হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতার ঘরকন্যায় আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা নিয়ে স্বাগত। চলুন, পুজো তো চলেই এলো। চতুর্দিকে একটা পুজো পুজো গন্ধও আমরা অনুভব করছি। আর আমরা কম বেশি সবাই কিন্তু কিছু না কিছু কেনাকাটা করছি। তো আমিও এখন সেই জার্নির মধ্যেই আছি। তো আমি আপনাদেরকে আগের ব্লগেই শেয়ার করেছি আমরা মেট্রোতে করে কোথাও একটা গেছিলাম, সেটা সেদিন বলিনি, আজকে বলছি। আমরা হাওড়া থেকে এসপ্ল্যানেড গেছিলাম, সেখানে আমরা কিছু টুকটাক শপিং করেছি। শ্রীরাম মার্কেটে গেছি, এই যে এখানে এখন শপিং করেছি, দুল টুল বিভিন্ন তো ভালো ভালো জিনিস থাকে জানেন, সেই সব শপিং করেছি। সব বন্ধুরা একসাথে কীরম করে মজা করেছি, চলুন আজকে সেই ব্লগটাই একটু শেয়ার করে ফেলি। তো দেখেই বুঝতে পারছেন, আমরা সব বান্ধবীরা ফুল অন এনার্জি নিয়ে শুরু করে দিলাম শপিং করা। কেউ কিনছে দুল, কেউ কিনছে কুর্তি, কেউ কিনছে ব্যাগ, কেউ কিনছে মানে ফ্লাওয়ার ভাস, কেউ কিনছে বেডশিট। মানে কি যে কিনতে গেছি, ওই যে বলি না যে যা চিন্তা করে যাই সেটা কেনা হয় না, আর যেটা কেনা হয় সেটা আমাদের চিন্তার মধ্যেই থাকে না। তো যাই হোক, ভীষণ 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 এনজয় করে আমাদের সব শপিং কমপ্লিট হলো। আর এবারে যেটা আরেকটা লক্ষণীয় বিষয়, খুব বেশি যে আমরা ভিড়ের মধ্যে পড়েছিলাম সেটা কিন্তু পড়িনি। জানি না এখন কলকাতা কতটা ভিড়ের মধ্যে আছে। আমরা যে টাইমে গেছিলাম, এটা আমি আপনাদেরকে এক সপ্তাহ আগের ভিডিও শেয়ার করছি। তো সেরকম কিন্তু যে একটা বিশাল কিছু জমজমাট বা বিশাল কিছু ভিড় সেটা চোখে পড়েনি। হয়তো আরও পরে হতো, বা প্রচণ্ড গরম সেদিন ছিল, সেই কারণেও হতে পারে। যাই হোক, যে কোনো কারণেই হোক বা আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সকলের মন মানসিকতা তো এই মুহূর্তে একই রকম নয়। তো সেই হিসাবেও হতে পারে কোনো এক কারণবশত একটু চাপটা কম ছিল। কিন্তু আমরা যেহেতু এখান থেকে গেছি, তারপরে যে আপনাদেরকে আগের ব্লগগুলো শেয়ার করেছি, বিভিন্ন জায়গা ঘুরেছি, তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো চলো ভাই, একটু রেস্টের দরকার। তো বসার তো জায়গা নেই, আপনারা জানেন, ওখানে তো শপিং করা মানে কনস্ট্যান্ট আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করতে হবে। তো বসতে গেলে আমাকে কিছু খাবারের দোকানে ঢুকতে হবে, আর তখন গলাটাকেও একটু ঠান্ডা ঠান্ডা ভেজালে ভালো হয়, এরকম একটা ফিল হচ্ছে। তো আমরা চলে গেলাম একটু লস্যির দোকান, সেখানে সবাই একটু করে লস্যি খেয়ে, আর কোনো কথা না, এবার একটা ভালো ঠান্ডা ঘরে ঢুকতে হবে। তো ঢুকে গেলাম শ্রীরাম মার্কেটে। চলুন ওখানে গিয়েও আগে একটু সেটা দেখে নিই, তারপরে সেখানে কি করেছি বাকিটা বলছি। Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of my creativity as I fly high. The trip hop grooves wrap around my very being. Fall place rhymes the soundtrack to what I'm seeing. Abstract thoughts flow through these astral dimensions. I paint pictures with words, unveiling my intentions. তো বন্ধুরা, দেখলেন আমরা কত সুন্দর করে ঘুরেছি, একদম মেজাজও ফ্রেশ হয়ে গেল, শরীরে আবার নতুন করে এনার্জি পেয়ে গেলাম। আর এই দেখুন, একটা ম্যাসাজ তো নিতেই হবে। এটা আমরা যে প্রত্যেক বাড়ি যাই, প্রত্যেক বাড়ি নিই, দারুণ লাগে, দারুণ লাগে। গোটা শরীরে যেন আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দিয়ে দেয়। তো আমরা কয়েকজন বন্ধু সবাই নিতে পারিনি, কারো কারো অসুবিধা ছিল,
তো যে কয়েকজন পেরেছি মন খুলে একদম ভালো একটা ম্যাসাজ নিয়ে নিলাম, শরীরটাকে চাঙ্গা করে নিলাম। এবার চলো, এবার তো ফিরতে হবে। অনেক কিছু করেছো ভাই, প্রচুর জায়গা ঘুরেছো, বেশ লম্বা একটা সফর দিয়েছো, একটা গোটা দিন সুন্দরী কলকাতাকে দিয়েছো। এবার চলো বাড়ি যেতে হবে। তো বাড়ি যাওয়ার জন্য যে এনার্জিটা দরকার, আমরা এই শিরা মার্কেটে ঢুকে সেই এনার্জিটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো জানাবেন। আমরা সব বান্ধবীরা যখন একসাথে থাকি কী পরিমাণ আনন্দ করি, সেই আনন্দটুকু দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তো এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই দেখুন, রোদ যত বাড়ছে তত যেন ফাঁকা হয়ে যাচ্ছে শহর। তো যাই হোক, আমরা এবার ফিরে চলে আসছি। আমাদেরকে তো ফিরতে হবে আমাদের বাড়ি, কিন্তু ফেরার সময়তেও দেখুন যেখানে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের শপিং, মনে হয় সব মেয়েদেরই শপিং। তো যাই হোক, আপনারাও সবাই ভালো থাকুন, পুজো সকলে আনন্দ করে কাটান, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে আনন্দে রাখুন। আর আমাকে কিন্তু ভালোবাসা দিতে ভুলবেন না। এত এত ভালোবাসা দিয়ে একদম সাথে থাকুন, পাশে থাকুন। টাটা।